তাহলে দেখেন, যখন আমি আপনি বলবো আমি আপনি মুসলমান, যখন আমি আপনি বলবো আমার আল্লাহ আমার মালিক, যখন আমি আপনি বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথা যদি আমরা স্বীকার করি, তাহলে আমার আপনার সর্বপ্রথম দায়িত্ব কি হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কিন্তু আমরা সবাই বলি আমরা এখন মুসলমান, কিন্তু মসজিদের দিকে তাকাইলে মনে হয় যে আমরা আসলে মুসলমান এলাকাতেই নাই। আমরা মুসলমান এলাকাতেই নাই। কেন নাই? কেন মনে হয়? কারণ কয়েক জুমা আগে বলেছিলাম যে আমার নবীর মসজিদ ছিল কাঁচা, ছাদ ছিল খেজুর পাতার, বৃষ্টির পানি পড়ে ওখানে কাদা হয়ে গেছে, ওই কাদার ভিতরে আমার নবী চিন্তা করছেন। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত হয়ে এখন আমাদের সামনে এত সুন্দর ব্যবস্থা, এরপরেও আমরা নামাজ পড়তে রাজি না। সবকিছু আমি আপনি করতেছি, শুধুমাত্র এই একটা জায়গাতে গড়িমসি করতেছি। দেখেন, আল্লাহর রাসূল বলেন আস-সালাতু ইমাদুদ্দিন। আল্লাহর নবী বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের একটা স্তম্ভ, দ্বীনের একটা স্তম্ভ। কে বললেন? আমার নবী বললেন। এরপরে কি বললেন? ফামান আকামাহা, যে নামাজ কায়েম করলো, নামাজ পড়লো, আদায় করলো, পরিবারের ভিতর প্রতিষ্ঠা করলো, ফাকাদ আকামাদ-দ্বীন, সে যেন ওই দিনটাকে প্রতিষ্ঠিত রাখলো, দিনটাকে দেখার মতো করে রাখলো। ওমান তারাকাহা, আর যে এই নামাজ ছেড়ে দিল, নামাজ পড়লো না, ফাকাদ হাদামাদ-দ্বীন, সে তার ওই দিনকে ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ। তাহলে এই নামাজকে আমি আপনি যত ছোট মনে করি, যতটা আমরা সহজ মনে করি, এই নামাজ আপনার জন্য জান্নাত এবং জাহান্নামের মাঝখানের একটা দরজা। সোজা কোথায়? নামাজ আপনার জন্য জান্নাত এবং জাহান্নামের মাঝখানের একটা দরজা। এই যে আমরা বসে আছি, এর পাশে যে দেওয়াল, এর বাহিরে কি হচ্ছে আমরা বুঝতেছি না। এখন দেখেন, এই পাশ থেকে কেউ যদি ঢিল মারে, যে মসজিদে যারা বসে আছে এগুলোর আজকে উড়াইয়া দিব, ঢিলটা এসে কি আমাদের গায়ে লাগবে? লাগবে না। দেওয়ালে কিন্তু লেগে প্রতিহত হয়ে যাবে, আমরা হয়তো টেরও পাবো না, তাই না? কিন্তু দেওয়ালটা না থাকলে আবার সামনের পাশে যে দরজার সাইড খোলা আছে, এই সাইড দিয়ে মারলে কিন্তু আমাদের দিকে আসতে পারে। এবার বলবেন সামনে কাঁচ আছে, কাঁচ ভেঙে যাবে। আপনি বলবেন গ্রিল আছে, ওই গ্রিল ভেদ করে চলে আসবে, কিন্তু এই পাশ দিয়ে আসার কোনো সম্ভাবনা নাই, যে যা দিয়ে আটক করুক না কেন। তো আমার আপনার জন্য এই নামাজ হচ্ছে জাহান্নামের মাঝখানের ঢাল। আপনি যখন নামাজে আসতে পারলেন, আপনি নামাজ আদায় করলেন, আপনি মনে রাখবেন ওই নামাজ আপনাকে ঢাল হয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আর যখন আপনি নামাজ আদায় করলেন না, আপনি ছেড়ে দিলেন, আপনি ইচ্ছায় অনিচ্ছায় ছেড়ে দিলেন, আপনি শুধুমাত্র হাতে গোনা কিছু কাজের জন্য আপনি ছেড়ে দিলেন, আপনি মনে করলেন যে এই নামাজটা একেবারে সহজ একটা বিষয়, হুজুরদের বকবক করার বিষয়, হুজুররা বকবক করতে থাকুক, আমার কাজ আমি করতে থাকি। আপনি যখন নামাজ নষ্ট করে দিলেন, ওই দরজা যখন আর থাকলো না, আপনি জাহান্নামের দিকে এগিয়ে গেলেন। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আপনি একটু আমার আজকের কথাগুলো একটু ঠান্ডা মাথায় একটু বাড়ি গিয়ে চিন্তা করবেন। আমার কথাগুলো, কোনো কথা আপনাদের কারো কাছে অযৌক্তিক মনে হলে আমাকে বুঝাই দিবেন, সমস্যা নাই, যে ভাই আপনার এই কথাটা ভুল ছিল, এই কথাটা এভাবে না হয়ে এইভাবে হইলে ভালো হইতো। আমি রাজি আছি, সমস্যা নাই। কারণ কথা বলতে গেলে 2-4 কথা ভুল হওয়াটা কি স্বাভাবিক? অস্বাভাবিক কিছু না। আর যদি আমার কোনো কথা ভুল না থাকে, যদি যৌক্তিক থাকে, আপনি একটু চিন্তা করেন আপনি কোন রুটে আছেন, আপনি কোন রুটে আছেন, আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি যখনই নামাজ ছেড়ে দিলেন, আপনি এটা মনে রাখেন, আপনি জাহান্নামের দিকে এক ধাপ আগায় গেলেন। আপনি নামাজে নাই মানে আপনার অন্য অন্য পাপ কাজ আরো বেশি। আপনি নামাজে আছেন মানে পাপ যদি কিছু হয়েও যায়, আপনি যখন এসে আবার নামাজ আদায় করেন, আপনার পাপ মিটায় দেন কে? আরো জোরে বলেন কে? এইখান দিয়া এই যে নামাজ পড়ে গেলেন, জুমার নামাজ, তাই না? এই জুমার নামাজ পড়ে যে আপনি চলে যাবেন, আবার নামাজ পড়বেন কখন? আসরের নামাজ। এর আগে তো নামাজ পড়ার সম্ভাবনা আমাদের অন্তত পক্ষে নাই, তাই না? এবার এই রাস্তা দিয়ে যখন আপনি যাচ্ছিলেন,
যাওয়ার সময় কোনো একটা মহিলার দিকে আপনার হঠাৎ করে চোখ পড়ে গেছে, গুনাহ হয়েছে না? কথা বলেন, গুনাহ হয়েছে। এরপরে আবার গেলেন, একজন একটা কান্না মারলেন, সে তো ব্যথা পাইলো, আপনার গুনাহ হইল না? এরপরে যাওয়ার সময় একজনের স্যান্ডেল দেখলেন রাস্তার মাঝখানে, একটা শর্ট দিয়ে দিলেন চোখের মাঝখানে, সে তো কিছুক্ষণের জন্য পেরেশান হবে, তাই না? এই কাজে আপনার গুনাহ হইল না? গুনাহ হইল। এইবার এই দেখেন, এই সবগুলা গুনাহ কি? সগীরা গুনাহ। কি গুনাহ? সগীরা গুনাহ। আপনি তো অজান্তে আপনি করতে করতে চলে গেলেন, আসে আবার যখন আসরের নামাজ পড়বেন, এই গুনাহগুলো আল্লাহ সব ছড়াই দিবেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমার কথা না আবার। as-salawatul khams wal jumu'atu ila jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun ma bainahunna idza ujtunibal kaba'ir। আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ, কি বললাম? ধরে বলেন, কি বললাম? 5 ওয়াক্ত নামাজ, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, এক রমজান থেকে আরেক রমজান, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, কি বললাম? এক জুমা থেকে আরেক জুমা, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, এই দুইয়ের মাঝখানে যত গুনাহ হয় আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত কি? ইযা উজতুনিবাল কাবায়ের, কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। বাড়িতে গেলেন, আপনার কারোর বাবা একটা আদেশ করলো, সন্তান মানলো না, কবিরা গুনাহ হয়ে গেছে। কি হয়ে গেছে? কবিরা গুনাহ হয়ে গেছে। বাড়িতে গেছে, বাবা একটা কথা বলছে, ভালো লাগলো না, আব্বার একটা ধমক দিয়া বসলো, কবিরা গুনাহ হয়ে গেছে। আব্বা একটা কথা বলছে, মা একটা কথা বলছে, ভালো লাগে নাই, আম্মারে ধমক দিয়েছে, গালিগালাজ তো এখন সন্তানদের জন্য একেবারে সহজ একটা বিষয়। এরা কিছু মনেই করে না, নিজের বাবাকে পর্যন্ত এখন তারা বন্ধুর মতো মনে করে। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা ধমক দিবেন, গালি দিবেন, আপনার তো কবিরা গুনাহ হয়ে গেল। তাইলে কিন্তু আবার আইসা ওইগুলা মাফ পাইবেন না। কারণ কি? আল্লাহ রাসূল বলছেন ইজা উসুনিবাল কাবায়ের, যখন কবিরা গুনাহ বাদ দেওয়া হবে, 2 নামাজ, 2 জুমা, 2 বছরের 2 রমজান, কবিরা গুনাহ থেকে বান্দা যদি বিরত থাকে, আল্লাহ এর মাঝে সব সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, নামাজ পড়া দরকার আছে না নাই? রমজানের রোজা রাখা দরকার আছে না নাই? যাদের সামর্থ্য আছে তাদের হজ করা দরকার আছে না নাই? যাদের সামর্থ্য আছে যাকাত ওয়াজিব হয়, তাদের যাকাত দেওয়া দরকার আছে না নাই? এবং সর্বশেষ যেই কথা বলে আমি শেষ করতে চাই, আপনি যে নামাজ না পড়ে বলবেন যে মরদের ঈমান ঠিক আছে, নামাজ না পড়লাম, ঈমানে কোনো ভেজাল নাই। আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। আপনার ঈমান? আমি কিন্তু ফতোয়া দিই নাই, আবার কইবেন যে হুজুর আমার করে কাফের বানাই দিলেন। এটা কিন্তু আমি কই না, আপনারা কইছেন। এটা কিন্তু আপনাদের কথা, আমি কিন্তু বলি নাই যে নাই, এটা আপনারা বলছেন। এখন দেখেন, হাদিস থেকেও যদি আপনি বুঝেন এই নামাজটা ঈমান বিধ্বংসী একটা কাজই বলে প্রমাণিত হয়। এই জন্য আপনি যেখানেই থাকেন ভাই, আপনি যেখানেই থাকেন, আপনি নামাজের সাথে সম্পর্ক রাখেন। আপনি যেই জায়গাতেই থাকেন, সময় হয়েছে আপনি একটু নামাজটা পড়ে নেন। এর দ্বারা গুনাহ মাফ করবেন কে? আমাদেরকে জান্নাতের পথে নিবেন।